গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত। আজ আমি পশ্চিমবঙ্গের কল্যাণী ইউনিভার্সিটি, যেটি ইউনিভার্সিটি অফ কল্যাণী, যেটা নদিয়া জেলার কল্যাণীতে অবস্থিত, সেখানে কিছু প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিযুক্তির বিজ্ঞাপন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তা কোন কোন সাবজেক্টের ভ্যাকেন্সি আছে, কিভাবে অ্যাপ্লাই করবেন, স্যালারি কত, কবে লাস্ট ডেট, অ্যাপ্লাই ফিজ কত, ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। এর আগেও বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গেস্ট লেকচারার, পার্মানেন্ট পোস্টের ভিডিও আমি বানিয়েছি, আমার চ্যানেলে দেখতে পাবেন রেগুলার বেসিসে। তাই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের জব যারা খুঁজছেন, আমার চ্যানেলে রেগুলার বেসিসে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, টিচার জব, সেটা পশ্চিমবঙ্গের হোক এবং পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন ইউনিভার্সিটির ভিডিও আমি বানিয়ে থাকি, আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। তা চলুন শুরু করা যাক, দেখে নেওয়া যাক কোন কোন সাবজেক্টের ভ্যাকেন্সি আছে, কিভাবে অ্যাপ্লাই করবেন, কবে লাস্ট ডেট, কত ফিজ, ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখুন, ইউনিভার্সিটি অফ কল্যাণী, যেটা কল্যাণী নদিয়া জেলার কল্যাণীতে অবস্থিত। কবে অ্যাড হয়েছে? 3/2/2026, অর্থাৎ ফেব্রুয়ারি 3 তারিখে অ্যাড হয়েছে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশনও আপনারা দেখতে পাবেন। ইউনিভার্সিটি অফ কল্যাণী ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান সিটিজেন থ্রু ওয়েবসাইটের মাধ্যমে অর থ্রু ওয়েবসাইটের পোর্টাল ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট 29 টিচিং পোস্ট ইন দ্য ফলোয়িং ডিপার্টমেন্ট। অ্যাপ্লিকেশনস রিসিভ থ্রু এনি আদার মোড উইল নট বি কনসিডার। অর্থাৎ অ্যাপ্লাই করার জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, কোনো আদার মোডে, হয়তো হ্যান্ড টু হ্যান্ড বা ডাইরেক্ট ফর্ম ফিল আপ করে আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হবে না। তাই অনলাইনের মাধ্যমে, এই যে ওয়েবসাইট বা ওয়েবসাইটের পোর্টাল, এটি আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তো চলুন আগে বাড়তে যাই, কোন কোন সাবজেক্টের কী কী ভ্যাকেন্সি আছে ডিটেলস আপনারা জেনে নিই। প্রথমেই দেখুন জিওগ্রাফিতে প্রফেসর একটি ভ্যাকেন্সি ওপেন। জিওগ্রাফিতে অ্যাসোসিয়েট প্রফেসরের একটি ওবিসি এ ভ্যাকেন্সি, এটা ওপেন। তারপরে হিস্ট্রিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের 3টি ভ্যাকেন্সি। হিস্ট্রি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। একটা কথা এখানে বলে নিই, প্রফেসর আর অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য আপনাকে, প্রফেসরের জন্য 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স দরকার, আর অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য 8 ইয়ার এক্সপিরিয়েন্স দরকার। কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ফ্রেশ ক্যান্ডিডেট আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সেই জন্যে দেখুন, হিস্ট্রিতে 3টি পোস্ট, একটি জেনারেল, একটি ইডাব্লিউএস, একটি এসসি, এটাও ওপেন। পলিটিক্যাল সায়েন্সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরেও 3টি পোস্ট, একটি জেনারেল, একটি ওবিসিএ, একটি এসটি, ওপেন, সবগুলোই ওপেন। ম্যাথামেটিক্সে প্রফেসর একটি এসটি, অ্যাসোসিয়েট প্রফেসর একটি এসটি, এনি ব্রাঞ্চ অফ অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের 4টি ভ্যাকেন্সি, 2টি জেনারেল, 2টি এসসি, এটা ওপেন। তারপরে মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, এখানে প্রফেসর একটি এসসি ভ্যাকেন্সি ওপেন, আর অ্যাসোসিয়েট প্রফেসরের ভ্যাকেন্সিটা এসসি, এটা ওপেন। এরপরে আসি ফিজিক্সে 2টি ভ্যাকেন্সি প্রফেসর, একটি এসসি, একটি ওবিসি, ওপেন। অ্যাসোসিয়েট প্রফেসরের 3টি ভ্যাকেন্সি, 2টি এসসি, একটি ওবিসি বি, ওপেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের 5টি ভ্যাকেন্সি, যেটা ফ্রেশ, সেটা অ্যাপ্লাই করতে পারবে, 2টি জেনারেল, একটি এসসি ইডাব্লিউএস, একটি এসসি পিডাব্লিউডি, একটি এসটি, এটা ওপেন। আবার সাইকোলজিতেও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 3টি, একটি এসসি, একটি এসটি, একটি ইউআর পিডাব্লিউডি, এটা ওপেন। অর্থাৎ 6টি সাবজেক্টে টোটাল 29 ভ্যাকেন্সি আছে। রিজার্ভ ফর দ্য পোস্ট শ্যাল ইমপ্লিমেন্ট স্ট্রিক্টলি তো উইথ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রুলস অনুযায়ী সব পোস্টগুলো রিজার্ভেশন করা আছে। তা চলুন আগে দেখে নেওয়া যাক কত ফি। অ্যাপ্লিকেশন ফি দেখে নিন। প্রফেসর অ্যান্ড অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য জেনারেল, ওবিসি,
এবং ওবিসিএ প্রত্যেকের জন্য 2000 করে ফিস, এবং ইডাব্লিউএস, এসসি, এসটির জন্য মাত্র 500 টাকা ফিস। আবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, জেনারেলের জন্য 1000 টাকা, জেনারেল, ওবিসিবির জন্য 1000 টাকা, আর ইডাব্লিউএস, এসসি, এসটির জন্য 250 টাকা। এটা খুবই ভালো খবর যে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর যারা চাকরি করে তাদের জন্য বেশি ফিস রাখা হয়েছে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা ফ্রেশ তাদের জন্য কম ফিস রাখা হয়েছে। ধন্যবাদ এক্সামিনেশন ডিপার্টমেন্ট, কল্যাণী ইউনিভার্সিটিকে। এই ব্যাপারে আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের ফিজ স্ট্রাকচার করার জন্য। এরপরে আসা যাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রফেসরের জন্য দেখে নিন। প্রফেসরের জন্য আমি আগেই বলেছি, যারা আগে জব করেছেন, অবশ্যই পিজি পিএইচডি তো থাকতেই হবে, সঙ্গে দেখুন 10 ইয়ার এক্সপিরিয়েন্স অফ টিচিং, তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে যারা অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসরের হিসাবে যোগ্য, তারা আমার চেয়ে অনেক জ্ঞানী, তাদেরকে আমার তরফ থেকে বলার কিছু নেই। তারা অবশ্যই অ্যাডটা দেখে তিনারা অ্যাপ্লাই করবেন। তাদের জন্য আমার অন্তত পক্ষে বেশি কিছু বলার নেই। আপনারা অ্যাপ্লিকেশনের অ্যাড দেখে ভালো করে পড়ে AQI স্কোর দেখে নেবেন, ইউজিসি লিস্টেড জার্নাল সব কিছু আপনাদের তো অবশ্যই আছে, তারাই একমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আসা যায় অ্যাসোসিয়েট প্রফেসর। এখানেও আপনার ওই একই, যারা পিএইচডি করেছেন, 55% মার্কস আছে, এবং 8 ইয়ার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে পড়ানোর যোগ্যতা আছে। অর্থাৎ আগে তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পড়িয়েছে এবং তাদের 8 ইয়ার এক্সপিরিয়েন্স আছে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারে। এরপরে আসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যেটা ফ্রেশ, তাদের জন্য আমার কিছু বলার থাকবে। অবশ্যই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে অ্যাপ্লাই করার জন্য আপনাকে 55% মার্কস পেতে হবে মাস্টার ডিগ্রিতে কনসার্ন সাবজেক্টে। অর্থাৎ ফিজিক্সের জন্য আপনাকে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই ফিজিক্সে আপনাকে অ্যালাইড সাবজেক্ট থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আপনাকে মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। তবে এসসি এসটি এর জন্য 5% ছাড় আছে, আপনারা 50% মার্কস পেলেই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো সঙ্গে নেট, পিএইচডি, সেট এগুলো থাকতে হবে। যদি কারো নেট সিলেক্ট না থাকে, যদি 2009-2016 রেগুলেশন অনুযায়ী পিএইচডি থাকে, তাহলেই অ্যাপ্লাই করতে পারবেন। তবে নেট, সেট, পিএইচডি যাদের সবগুলি আছে তাদের জন্য অবশ্যই অগ্রাধিকার পাবেন। আর এখানে কিছু সেরকম বলার না, ওইগুলোই বলা আছে। এরপরে আছে স্কেল হচ্ছে স্যালারি কত দিবে। আপনারা প্রত্যেকেই জানেন প্রফেসরের জন্য 7 পে কমিশনের স্যালারি 1,44,200, এবং যেটা ডিএ চলছে সরকারের সেই অনুযায়ী স্যালারি মোটামুটি আপনার 2 লাখের কাছাকাছি প্রফেসরের জন্য ডাইরেক্ট স্যালারি পাবেন। কিন্তু এইটাই যদি অন্য স্টেটে হতো, এখন 58% ডিএ চলছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ডিএ কম, তাই এখানে 2 লাখ স্যালারি, কিন্তু অন্য স্টেটে হলে এইটা মোটামুটি আমার ধারণা 2.5 লাখের কাছাকাছি স্যালারি হতো। সেই অনুযায়ী অ্যাসোসিয়েট প্রফেসরে 1,31,000 বেসিক, আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে 57,700 বেসিক। এর উপর আপনার যা ডিএ চলছে পশ্চিমবঙ্গে কত পার্সেন্ট ডিএ চলছে এই মুহূর্তে আমার জানা নাই, কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে যেমন বিহার, ঝাড়খণ্ডে 58% ডিএ চলছে। আগামী হোলি থেকে আবার এটা 60 থেকে 61% হয়ে যাবে। সঙ্গে এইচআরএ আছে, মেডিকেল আছে, সবগুলো নিয়ে আপনার স্যালারি মোটামুটি অন্য স্টেটের হলে 1 লাখ হতো, কিন্তু পশ্চিমবঙ্গে ওই 70 কাছাকাছি, 70-75 কাছাকাছি স্যালারি থাকবে। তো ফ্রেন্ডস, এবার আগে বাড়তে যায়, আগে কি দেওয়া আছে দেখি, কবে লাস্ট ডেট একবার আপনাদের জানিয়ে রাখি। অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, আপনারা যারা অ্যাড দেখেছেন তারা জানেন, আবার যারা দেখেননি তাদেরকে বলে দিই, অ্যাপ্লিকেশন 4/2/2026 10 AM থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, অর্থাৎ 4 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম 25/2/2026 6 PM, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 25 তারিখ পর্যন্ত আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন।
এরপরে এখানে কিছু ইম্পর্টেন্ট কিছু দেওয়া আছে নাকি দেখে নিই। ক্যান্ডিডেট অলরেডি এমপ্লয়মেন্ট মাস্ট অ্যাপ্লাই প্রপার চ্যানেল নো অবজেকশন সার্টিফিকেট, অর্থাৎ যারা অলরেডি জব করছেন, অর্থাৎ প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে আপনার নো অবজেকশন সার্টিফিকেট জমা করতে হবে। আর কি বলেছে, the period time spent the candidate acquire MPhil PhD degree shall not be claimed or অর্থাৎ এর আগে অ্যাপ্লিকেশনের আগে আপনার এমফিল পিএইচডি ডিগ্রিগুলো সবগুলো থাকতে হবে। এই ডিটেলস আপনারা আপনাদের মতো করে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে দেখে নিতে পারেন, তবে অতটা কোনো ইম্পর্টেন্ট নাই। তবে একটা জিনিস কল্যাণী ইউনিভার্সিটির খুবই ভালো, একাডেমিক স্কোরের উপর ধ্যান দিয়ে এখানে আপনার নিযুক্তি হবে। তাই রিসার্চ পাবলিকেশনের জন্য 10টার জন্য আপনার রিসার্চ পাবলিকেশন, মাস্টার ডিগ্রি মার্কস, এডিটিং, বুক, নেট, সেট, পিএইচডি প্রত্যেকের জন্য এখানে মার্কস দেওয়া আছে। আপনারা প্রত্যেকেই দেখে নিতে পারেন। আগেরগুলো ছিল প্রফেসর, এটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য গ্র্যাজুয়েট লেভেলের পার্সেন্টেজ অনুযায়ী মার্কস দেওয়া আছে, পোস্ট গ্র্যাজুয়েট জন্য পাস দেওয়া আছে, পিএইচডির জন্য 30 মার্কস দেওয়া আছে। সেই জন্য আমি একটা কথা আমি বলি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যারা অ্যাপ্লাই করবেন তারা পিএইচডি হোল্ডাররাই অ্যাপ্লাই করবেন, বাকিরা অ্যাপ্লাই করে খুব একটা ফায়দা হবে না, ডাক পাবেন না, কারণ পিএইচডিতে 30 মার্কস আছে, নেট জিআরএফ 7 মার্কস, নেট অনলি নেট 5, অর্থাৎ যারা নেট প্লাস জিআরএফ তাদের এমনিতেই 30 মার্কস হয়ে যাবে, আর প্লাস 30 প্লাস নেট জিআরএফ আপনার 37 হয়ে যাবে। কিন্তু যারা অনলি নেট বা অনলি সেট করে রেখেছেন তারা বাকি এদের সঙ্গে পাল্লা দিতে পারবেন না, কারণ পিএইচডিতেই 30 নাম্বার আছে, প্লাস রিসার্চ পাবলিকেশন যদি 5টা থাকে 10 নাম্বার, আবার অন্য এক্সপিরিয়েন্স যদি কোথাও আপনি স্যাক্টে জব করে আছেন, ধরুন 5 বছর জব করে থাকলে অবশ্যই 10 নাম্বার পাবেন পার ইয়ার, 2 নাম্বার। এছাড়াও আপনি ন্যাশনাল লেভেলে কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন 3 নাম্বার, স্টেট লেভেলের কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকলে 2 নাম্বার, এগুলো পাবেন। আর ইন্টারভিউ হবে মনে হয় সম্ভবত 15 মার্কসের ইন্টারভিউ হবে। তাহলে কল্যাণী ইউনিভার্সিটির এই রুলসটা খুবই ভালো যে একাডেমি স্কোরের উপর খুবই জোর দেওয়া হচ্ছে, যারা একাডেমি স্কোরে নাম্বার করেছেন তারাই একমাত্র এখানে যোগ্য, বাকিরা খুব একটা ইন্টারভিউয়ের ডাক নাও পেতে পারেন। সেই জন্য আমি বলবো যারা পিএইচডি করেছেন, অ্যাসোসিয়েট বা প্রফেসরের জন্য আমার কিছু বলার নাই, কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য বলবো বিশেষ করে জেনারেল ক্যান্ডিডেটরা যারা পিএইচডি করেননি তাদের অ্যাপ্লাই করার দরকার নেই, তারা ডাকই পাবেন না। আর বাকি এসসি ক্যান্ডিডেট যারা আছেন বা অন্য ক্যাটাগরি ইডাব্লিউএস, তাদের নেট পিএইচডি নেট থাকলে অ্যাপ্লাই করতে পারবেন, কারণ এসটি ক্যান্ডিডেট এখানে হয়তো পাওয়া যাবে না, এসসি ক্যান্ডিডেট হয়তো পাওয়া না, ইডাব্লিউএস নাও পাওয়া যাবে, এগুলোতে ফ্রেশ যারা নেট সেট কোয়ালিফাই করেছেন তারাই অ্যাপ্লাই করে দেন, আপনি ডাক পেতে পারেন। হয়তো 1 ভ্যাকেন্সির জন্য 5টা 10টা করে ডাকবে, কিন্তু জেনারেলের জন্য যেহেতু নেট পিএইচডি নাম্বার দেওয়া আছে সেহেতু বিনা পিএইচডি নেট যে বা সেট করে আছেন ইন্টারভিউ দিতে হয়তো ইন্টারভিউ ডাক নাও পেতে পারেন, কিন্তু অ্যাপ্লাই করেন, আমি বারণ করব না, কিন্তু এটা আমার ধারণা। তো ফ্রেন্ডস, ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকবে। যারা যদি কোনো বুঝতে অসুবিধা হয় কোথাও অবশ্যই কমেন্ট করবেন, আর বাকি অ্যাপ্লিকেশন ওয়েবসাইট লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই লাস্টে একটাই রিকোয়েস্ট, এই যার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের ভিডিও ডেইলি বেসিস আমার এখান থেকে আপনারা পেতে থাকবেন, এবং যদি কোনো প্রশ্নও থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। অল দ্য বেস্ট। গুড নাইট।